আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাচ্ছে। রাজু ভাস্কর্য থেকে মিছিল শুরু হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সামনেই কিন্তু শাহবাগের সামনে কিন্তু মিছিল থামিয়ে দিয়েছে পুলিশ, সেখানে ব্যারিকেড আছে। শাহবাগ থানার ঠিক সামনে আমরা রয়েছি। কিছুক্ষণ আগেই রাজু ভাস্কর্য থেকে তারা দর্শন বন্ধ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি সহ জুলাই গণহত্যায় যারা অভিযুক্ত ছিল তাদের বিচারের দাবিতে তাদের পদযাত্রা ছিল। সেই পদযাত্রাতে কিন্তু শাহবাগ থানার সামনে যখন এটা আসে সেখানে কিন্তু পুলিশ ব্যারিকেড দেয়। আমরা দেখতে পাচ্ছি তাদের ব্যারিকেড দেওয়ার ফলে তাদের যে পদযাত্রা সেটি কিন্তু থেমে গিয়েছে এবং পুলিশের সাথে এখন আন্দোলনকারীরা কথা বলছে। অপর পাশে পুলিশ দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। গণহত্যার বিচার করে করতে হবে করতে হবে। বিচার 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 চাই, বিচার বিচার চাই, বিচার 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 করো, গরিববাসী বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, গরিববাসী বন্ধ করো, স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, স্বৈরাচারের দালালেরা, স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, যুবলীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, দালালেরা গরিববাসী বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, গরিববাসী বন্ধ করো, গরিববাসী বন্ধ না, পুলিশ ঠিক সামনে দাঁড়িয়ে আছে এবং পদযাত্রা নিয়ে গণপদযাত্রা নিয়ে যাচ্ছিল বাসভবনের দিকে এবং সেখানে সামনে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়েছে। ব্যারিকেড আগামীকালকে প্রধান অনুষ্ঠান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, সম্মান আছে। উনি বাংলাদেশের সমগ্র বিশ্বের মধ্যে, বাংলাদেশ নয় সমগ্র বিশ্বে উনি ওনার অবস্থান হচ্ছে অনেক মজবুত। ওনার ফিগার হিসেবে ওনার অবস্থান, উনি একজন আইডল পারসন। ওনাদের কাছে আমি আশা করব বাংলাদেশ আওয়ামী লীগ নামক একটা অরাজনৈতিক জঙ্গি ভারতের বাড়াই এবং উগ্র জঙ্গিবাদী হিন্দুত্ববাদী বিজেপি সরকারের বি টিম হিসাবে বাংলাদেশে পরিচালিত যে রাজনৈতিক দল হিসাবে পরিচয় দিচ্ছে তাদের নিষিদ্ধ অবিলম্ব করতে হবে। আমরা গভীর উদ্বেগের সাথে জানাতে চাই, গত 19 আগস্ট
এই বাংলাদেশ আওয়ামী লীগ নামক ফ্যাসিস্ট রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য একটি সংগঠন কর্তৃক একটি রিট পিটিশন দায়ের করা হয়েছিল। সেই রিট পিটিশন 27 আগস্ট সেটা শুনানি হয়েছিল। সেই শুনানিতে আমরা গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠা এবং দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, বর্তমান অন্তর্বর্তী সরকারের যে অ্যাটর্নি জেনারেল উনি ঘোষণা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ নামক একটা রাজনৈতিক প্ল্যাটফর্মকে আমরা নিষিদ্ধ করতে চাই না। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই বক্তব্যের জন্য ওনাকে পদত্যাগ করা উচিত। কারণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ 2000-এর অধিক শহীদ করেছে আমাদের ভাইদেরকে, আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছে। 50,000-এর অধিক আহত ভাইরা এখনো বিছানায় কাতরাচ্ছে, হসপিটালে কাতরাচ্ছে। সেই রাজনৈতিক দলকে আপনি অরাজনৈতিক একটা দল, জঙ্গি দলকে আপনি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে স্বীকৃতি দিচ্ছেন। আপনি এই পদে কিভাবে থাকেন? আপনি এই পদের যোগ্য না। আপনি এই পদ থেকে নৈতিক ভাবে আপনি এই পদে থাকার যোগ্যতা রাখেন না। আপনি পদত্যাগ করুন। বাংলাদেশ অথবা নয়তোবা বাংলাদেশ আওয়ামী লীগ নামক ফ্যাসিস্ট রাজনৈতিক দল, উগ্র জঙ্গিবাদী রাজনৈতিক দলকে আবার আপনি ঘোষণা করেন। এই রাজনৈতিক দল বাংলাদেশে কোনো রাজনীতি করতে পারবে না। আপনারা যদি রাজনীতি বিজ্ঞান পড়ে থাকেন, এই রাজনীতি বিজ্ঞানের রাজনীতি কাকে বলে আপনারা জানেন। রাজনীতি হচ্ছে বাংলাদেশের এবং জনগণের যে দাবি দেওয়া, জনগণের যে সমস্যাগুলো সেগুলো জনসম্মুখে নিয়ে আসে, সেগুলোর সমাধান করা হচ্ছে রাজনৈতিক দলের কাজ। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ নামে ফ্যাসিস্ট রাজনৈতিক দল আমরা দেখেছি, সেই রাজনৈতিক দল সেই কাজটা তো করেই নাই। তারা করছে জঙ্গি, রাহাজানি, খুন, দর্শন, লুটপাট এবং পদ্মা সেতু সহ বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগ আমরা নিষিদ্ধ চাই দর্শন বন্ধ করার জন্য। আওয়ামী লীগ নিষিদ্ধ চাই খুন, লুটপাট বন্ধ করার জন্য। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাই রাত্রেবেলা যে সন্ত্রাস এবং ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি বন্ধ করার জন্য। আওয়ামী লীগ নিষিদ্ধ চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য। আওয়ামী লীগ নিষিদ্ধ চাই ভারতীয় দালাল দ্বারা বাংলাদেশের কোন রাজনৈতিক দল যাতে কোন দল এখানে পরিচালিত না হয় সেই জন্য। বাংলাদেশ আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক দল আমরা দেখেছি 1971 সাল পরবর্তী সময় থেকে তারা গণতান্ত্রিক লেবাস নিয়ে বাংলাদেশে রাজনীতি করার জন্য আসে, কিন্তু তাদের পরবর্তীতে নির্বাচিত হওয়ার পরে তাদের হচ্ছে ফ্যাসিস্ট এবং বাকশালী কায়দা আমরা দেখতে পাই। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।